সম্ভব। কি বলেন ঠিক না? এই জন্য হেদায়েত কে কখন হেদায়েত আল্লাহ পাক, হেদায়েত কে কখন পাবে, কাকে আল্লাহ পাক কখন দান করবে সে নিজেও জানে না। এজন্য হেদায়েত পাওয়ার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। হেদায়েত পাওয়ার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। গুনাহ মাফ করার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। জোরে বল ঠিক না? তুমি নামাজ পড়ে পড়বা কি, তুমি টুপি পরে করবা কি, কলবে তোমার ডুইকা গেছে দারুণ শয়তানি। আছে কিনা? নামাজ পড়েও মানুষের ক্ষেতের আইল কাটে কিনা? নামাজ পড়েও সুদ খায় কিনা? নামাজ পড়েও মেয়ের সম্পত্তি, মেয়ের হক পাওনা আদায় করে না এমন মানুষ আছে কিনা? ছেলের সম্পত্তি, ছেলের অধিকার ঠিকভাবে আদায় করে না এমন নামাজি আছে কিনা? হজ করে তুমি হয়েছো হাজি, মনটা তোমার ভীষণ পাজি, সাত ধরা দান এক মনে বেচি। ঠিক না বেটি? আর একটু ধরে বলেন। হজ করে তুমি হয়েছো হাজি, মনটা তোমার ভীষণ পাজি, সাত ধরা দান এক মনে বেচি। তুমি হাজি হইয়া করবা কি, তুমি টুপি পরে করবা কি, গোপনে গোপনে ছেলের বিয়েতে যৌতুক লইছনি। ঠিক না? তুমি হাজি হজ করে আসছো, মসজিদে নামাজ পড়ো, জুব্বা পাঞ্জাবি লাগাও, মাথার মধ্যে আমার এই যে আরেকটা গোল কি জানি লাগায়, চাক্কা লাগায়, আর ছেলেকে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় যৌতুক নিল 10 লাখ 5 লাখ। কি বলেন ঠিক কিনা? এই হাজিগিরি আল্লাহ পাক করে খুব ভালোভাবে বুঝে। তুমি মানুষকে দেখানোর নিয়তে হজ করে আসছো, নাকি আসলে তোমার অন্তরের অন্তঃস্থল থেকে নবীকে ভালোবেসে হজ করে আসছো, এটা আল্লাহ পাক করে খুব বুঝে। ঠিক কিনা? ঠিক। তুমি হাজি হইয়া করবা কি, তুমি নামাজ পড়ে করবা কি, গোপনেতে ছেলের বিয়েতে যৌতুক লইছনি, ওরে কলবে তোমার ডইকা গেছে দারুণ শয়তানি। ও ছোট ছোট ছেলেরা, পিছন থেকে তোমরা আওয়াজ দিবা। এই ছোট ছেলেরা, তোমরা পিছন থেকে আওয়াজ দিবা। ঠিক কিনা? তোমাদের আওয়াজে আজকে মাহফিল গরম হবে ছেলেরা। ঠিক কিনা বলো? ঠিক কিনা? টুপিওয়ালার কথা বললাম, হাজী সাহেবের কথা বললাম, মেম্বার আছে চেয়ারম্যানের কত হুজুর তো আঙ্গুর কথা কিছু কইল না। কি ওরা তাহলে তো তাদের সম্পর্কে কিছু বলা দরকার নাকি? তুমি মেম্বার হইয়া করবা কি, তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, গোপনেতে টিসিফির মাল দিয়া টাকা লইছনি, হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো বারে বার। ঠিক না? আওয়াজ দেন না কেন? নাকি এই রূপ ভিতরে আছে? আসেনি এই রোগের মানুষ? তাহলে আওয়াজ তো দূর বলে বোঝা যায় রূপ মনে হয় এই মাহফিলে আছে। কারণ হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো বারে বার। তুমি মেম্বার হইয়া করবা কি,
চেয়ারম্যান হইয়া করবা কি গোপনেতে এতিমের বিস্কুট মাহিরা খাইছনি ঠিক না নামাজ পড়ে কি হবে রোজা রাখে কি হবে হজ করে কি হবে ভিতরটা যদি আমার পরিষ্কার না হয় ঠিক না বলেন ভিতরটা যদি চেঞ্জ না করতে পারেন দিলটা যদি পরিষ্কার না করতে পারেন তাহলে নামাজ রোজা হজ যাকাত হাজিগিরি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক না ভিতর নামাজ পড়ি আমার ভিতরে হিংসা নামাজ পড়ি আমার ভিতরে অহংকার নামাজ পড়ি আমি মানুষের গীবত করি নামাজ পড়ি গোপনে গোপনে সুদ খাই নামাজ পড়ি মুনাফিকি করি নামাজ পড়ি কথায় কথায় মিথ্যা বলি আল্লাহ বলেন এই নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহর কাছে কবুল যারা বলেন কবুল তাহলে ভিতরটা ফ্রেশ করতে হবে দিল মন চেঞ্জ করে পরিষ্কার করে আত্মশুদ্ধি করে পরিষ্কার দিল নিয়ে যদি নামাজ পড়ে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে ঠিক না নামাজ পড়ি সংসার থেকে তো অভাব গেল না নামাজ পড়ি সংসারের বাধা মুসিবত বিপদ আপদ দূর হয় না নামাজ পড়ি মাথা থেকে ঋণের বোঝা কমে না হুজুর কেন কমে না তুমি নামাজ পড়বা সুদ খাবা নামাজ পড়বা হালাল খাবা না হালাল না খেয়ে তুমি যত ইবাদত করবা আল্লাহকে ডাকবা এই ডাক আল্লাহর দরবারে পৌঁছবে না ঠিক না ঠিক এইজন্য বাবারা ভাইরা এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আবারো বলে আলহামদুলিল্লাহ আবারো সরে বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আমাদের লাভ আল্লাহ আমাদের লাভ আল্লাহ বলেন বাজারে কেন শুকরিয়া আদায় করবে না একটা মাছ 24টা ঘন্টায় যেমন পানির মধ্যে ডুবে আছে আমরাও আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে 24টা ঘন্টায় ডুবে আছি ঠিক না মাছ যেমন পানি ছাড়া বাঁচে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত ছাড়া তুই 1 সেকেন্ডও বাঁচতে পারবি না ঠিক না এইজন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে নবীজির হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো আপনারা শুনবেন তো রাজি আছেন তো আরো জোরে বলেন যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে থাকবেন না আমার সাথে জোরে বলেন থাকবেন আবার আলোচনা 50% শুনবেন কে কে দুই হাত উঁচু করে দেখায় আপনারা একবার বেজার বাজাইছেন শুরু থেকে 50% মানে কি অর্ধেক 100% অর্ধেক শুনবেন আর বাকি লোক শুনবেন না তাহলে তো দূর থেকে আমাকে জবাব দিয়ে নিয়ে আসলেন আর অর্ধেক আলোচনা শুনবেন না আমাকে একাই ফেলে আপনারা চলে যাবেন এটা একটা কাজ হবে ওই হুজুর বুঝতে পারি না তালে হাত হয়ে গেছে তালে কি হাত হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো সূরা লুকমান এখানে একটা লোকের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন লুকমান বলতে কি বলেন একটা লোকের নাম এখানে বলা হয়েছে কি বলেন লুকমান কি মানুষের নাম আছে না আছে তো সূরা লুকমান নামে একটা সূরা আছে লুকমান এই ব্যক্তিটা কে ব্যক্তি যার নামে আল্লাহ পবিত্র কোরআনে সূরা দিলেন তাহলে লোকটার দাম বেশি না কম দাম বেশি আর ওরা বলা দাম বেশি এখন বলবেন যে হুজুর লোকটা কি প্রভাবশালী লোক না
হুজুর লোকটা কি দেখতে সুন্দর? সুন্দর না। হুজুর লোকটা পোশাক আশাক কি ভিআইপি পোশাক? ভিআইপি কোন পোশাক না। হুজুর লোকটা কি সম্ভ্রান্ত পরিবারের বড় ফ্যামিলির কোন লোক? তাও না। তাহলে আল্লাহ পাক কেন এই লোকটার নামে পবিত্র কোরআনে সূরা দিলেন? আমাদের জানা দরকার আছে নি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার নাম পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, লোকমান নামে সূরা দিয়েছেন। লোকমান নামে সূরা দিয়েছেন। হুজুর লোকটা কি কোন সম্ভ্রান্ত পরিবারের লোক? না, কোন সম্ভ্রান্ত পরিবারের লোক না। হুজুর লোকটা কি কোন ভিআইপি লোক নাকি? না, কোন ভিআইপি লোক না। হযরতে লোকমান ছিলেন একজন রাখাল। কি ছিলেন? হযরতে লোকমান ছিলেন একজন রাখাল। তার গায়ের রং সুন্দর ছিল না, চেহারাটা ছিল কুচকুচে কালো, শরীরের পোশাক গুলো ছিল ধুলাবালি যুক্ত পোশাক। একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন, একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন হযরত লোকমান আল হাকিম। একজন বাদশার আন্ডারে তিনি রাখালগিরি করতেন। হুজুর গো, তাহলে এই লোকটার দাম এত বেশি কেমনে হইল? আল্লাহ পাক এই লোকটার নামে কেন পবিত্র কোরআনে সূরা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আল হাকিম তার ছেলেকে 10টি নসিহত করেছেন, 10টি উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলি এতই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া লোকমান আল হাকিমের নাম পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। হযরত লোকমান তার ছেলেকে 10টি নসিহত করছে। কয়টি নসিহত? আর বুঝলাম না। 10টি নসিহত। এই নসিহতগুলি আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হইয়া তার নাম পবিত্র কোরআনে ঢুকাইছেন। হযরত লোকমান আল হাকিম যে মনিবের আন্ডারে কাজ করতেন, যে বাদশার আন্ডারে কাজ করতেন, বাদশা একদিন ডেকে ডেকে বলে, লোকমান, চতুর্পাশ থেকে শুনে